এই 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 কালা শার্ট, এই শোন, আর আর দরস না রে, দস না কস না, কই যা হে, আরে হ্যাঁ কই যা, দরস না রে, আমি গাঞ্জার কথা কইতেছি, ওইটা জায়গা তাহলে বোঝা গেল বাবা ডাল মে কুছ কালা হে। ওর পকেট চেক করা উচিত এখন। আমি এত বড় ডেঞ্জারাস কথা বলতেছি, তোমাকে মানুষ বানানোর জন্য আমি কত পলিসি করতেছি আজকের ওয়াজে, শুধু পাবলিক কন্ট্রোল করার জন্য। আমার স্বার্থে একটা কথা বলি নাই, সব আপনার লাভ হবে, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদান তোরা নেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ কন্না। লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এই পোলাপান, আনন্দের সংবাদ শুনলে কেমন লাগে? আরো জোরে। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, যদি কোন সুবহানাল্লাহ, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আর হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে রমজানের রোজার প্রতিদান দান করব। যদি কোন সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর হাতে পুরস্কার নেওয়ার একটা গেটআপ কি কম না বেশি? স্বয়ং আল্লাহ দিদার দিবেন, স্বয়ং আল্লাহ আমাদেরকে রমজানে পুরস্কার দিবেন। কোন সময় পুরস্কারটা দিবেন মাঠটাতে যায় আসেন। গভীর মনোযোগ। হাসরের ময়দান কায়েম হবে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন আমার নবী উম্মতের জন্য দরদি হবেন। ওই কঠিন মুসিবতের সময় সব মানুষগুলা গরমের মাঝে সাঁতার কাটবে, গরম জলের মধ্যে সাঁতার কাটবে, কিন্তু কেউ কাউকে উপকার করতে পারবে না। আজকে বাংলাদেশে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা আছে, যারা বলে আমার নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? হাসরের ময়দানে কোন নবী, বলবো, হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী। এখন কিন্তু মজার ওয়াজ, একটা জায়গা কিন্তু নিয়ে গেছি, রমজানের ফিনিশিং দিলাম, একটা জায়গা নিচ্ছে নবীর শান বোঝাবো। এখন নবীর শান শুনলে কি গায়ে অ্যালার্জি লাগে? নবীর শান শুনলে যাদের চুলকায়, বুঝতে হবে ওরা ইসরায়েলের দালাল। বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ বলবেন না?
ওরে মোর নবী কথা বলিবেন বুখারী শরীফে কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি জোরে কোন সুবহানাল্লাহ এ আমার যুবক হাসরের ময়দান যেদিন কায়েম হবে যদি তুমি কোনো বিপদে পড়ে যাও আপনারা জবান খুলে কোন আমার হাতের মধ্যে কি এই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস কথা কোন ঠিক কিনা শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কোরআন এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস যদি আপনি রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন এই কোরআনটা হাসরের ময়দানে আপনার জন্য দাঁড়ায়া যাবে আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা রমজান মাসে কোরআনকে তেলাওয়াত করেছে ও আল্লাহ তুমি কোরআন তেলাওয়াতকারীর জন্য আমি কোরআনের সুপারিশটা গ্রহণ করে নাও আল্লাহর হাবিব বলেন এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে তাহলে এই কোরআন শরীফ আমরা তেলাওয়াত চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে তাকওয়াবান হবে আল্লাহওয়ালা হবে জবানটা খুলে কোন রোজা ফরজ করেছেন কে অনেক মানুষ আপনাদেরকে দান্দা লাগাবে দান্দাটা হলো তারা বলবে পীর শব্দ কোরআনে নাই যেমন ভাবে তারা বলে শবে বরাত কোরআনে নাই তো শবে বরাত কোরআন আছে তো কইছে কেডা শবে বরাত কি আরবি ভাষা কয় পীর শব্দ কোরআনে নাই এটা দান্দা লাগাই দান্দা আপনিও তারে বলবেন রোজা শব্দ কোরআনে নাই ফার্সি ভাষায় যেটা পীর কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ কথা কোন ফার্সি ভাষায় যেটা রোজা কোরআনের ভাষায় সেটা হলো সাওম ফার্সি ভাষায় যেটা নামাজ কোরআনের ভাষা সেটা হলো সালাত পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানাইবার দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহপরানের নাম গৌর গোবিন্দ পরাজিত হলো গৌর গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলে দিয়েছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম যখন তোমাদের মাঝে যে কেউ রমজান মাস পেয়ে যাবে তোমাদের মধ্যে যখন রমজান মাস উপস্থিত হবে তখন রমজান মাসে তোমরা রোজা রাখো জবানটা খুলে কোন রোজা রাখার নির্ধারিত সিদ্ধান্ত কার বন্ধুরে এই মুহূর্তে যদি এই বিষয়ে কিছু কথা না বলি পাবলিক হয়তো বলতে পারি প্রসঙ্গে কিছু কথা বলি নাই এই জন্য আমি বুঝাইয়া দিয়ে যাই রমজান মাসে রোজা শুধুমাত্র ইবাদত না হাকিকতে একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম কথা বলেন ঠিক কিনা আধ্যাত্মিক চিকিৎসা এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন তোমাদের উপরই রমজানি রোজাকে ফরজ করা হয়েছে ও যুবকের দল মরণ লাগবে কবরে যাওয়া লাগবে বন্ধু বন্ধুকে ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায় স্বামী স্ত্রীর ফোন দিলে ফোনটা না ধরলে কয় কার লগে আড্ডা মারছিলাম কত ধরনের জবাব দিহিতা আছে অথচ আমার আল্লাহ বলছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, তোমার ব্যবসা বাণিজ্য সব ছাইরা আল্লাহর ইবাদতের ডাকে সাড়া দাও। আমরা আল্লাহর ইবাদতের ডাকে সাড়া না দিয়া সারাটা রাত আমরা মোবাইল টিপতে টিপতে ঘুমাইলাম। ফজর আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জে লাগায়া ঘুমাইলাম। ফজর গেল, এশার নামাজ গেল, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই নাই। ফতুল্লার বাবা, ও নারায়ণগঞ্জের বন্ধু, আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে, রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ আমাদেরকে ঘুমের ঘরে বুবা বানায়া ফেলে রাখতে পারতো, প্যারালাইসিস করে ফেলাইয়া রাখতে পারতো। এরপর আমার আল্লাহ আমাদেরকে ঘোরার সুযোগ দিয়েছেন। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। অবাধ্যচারিতা করতেছ, আল্লাহ তোমাকে নাফরমানি করতেছ, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোরার সুযোগ দিয়েছে, ঘুরতে থাকো। কিন্তু জবান খুলে বলো, হায়াতের চাবিকাঠি কার হাতে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলো তিনি, যিনি তোমার শুরুর মালিক, যিনি তোমার শেষের মালিক। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুমের ঘরে বোবা বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্যারালাইসিস না করে খাওয়াইতেছি। এত নাফরমানি করতেছি, আল্লাহ আমরারে ঠিকই খাওয়াইতেছে। কেন? কারণ আল্লাহ বলেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। এই জন্য হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো ক্ষমাশীল এবং প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হি ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চির। এই বাঁশি বাগানে বা গোরস্থানে, মনে আছে আপনার? আপনার একটা কথা হয়তো ভুলে গেছেন, মা সেহরির টাইমে ডাক দিত আমাদেরকে। সেই মায়ের মধুমাখা ডাক এবার রমজানে আর শুনবেন না। হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, বলো হারিয়ে আর রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব হাইরে রবনা এ বন চিরদিন। একটা কষ্ট হচ্ছে আপনাদের? আমি একদম আমার যুবকদেরকে একটা হেদায়েতের লক্ষ্যে কথা বলতেছি। জীবন চলে যাচ্ছে আর ফিরে আসবে, একদিন চলে গেলে আর ফিরে আসে। এই জন্য আমি বলতেছি যুবক, ও পৃথিবীর মানুষ, রমজান মাসটা যে আসতেছে, গত রমজানে অনেক মুতাকিফ মসজিদের ভিতরে ইতিকাফ করেছে, এবার অনেক মুতাকিফ অন্ধকার কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? হইতে পারে এই রমজান আমাদের কাহারও জন্ম শেষ রমজান মাস হতে পারে। নিয়ত করবেন ইনশাআল্লাহ? সবাই নিয়ত করে দুইটা হাত দিলে নিয়ত করেন, বলেন আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ। রমজান মাসের সবটুকুন রোজা রাখবো, আল্লাহ তুমি কবুল করো। এই নিয়ত করে যদি মইরা যান, আমার আল্লাহ আপনার আমল নামায় রমজানের রোজার ফজিলত দিতে পারে কি পারে না? হাত নামান, হাত নামান। এই জন্য যুবক, কেন রমজান মাসে রোজা রাখবেন? কারণ রোজা রাখা অনেক ফজিলতের কাজ। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারকে বলেন, যারা ঈমানের সাথে ইহসানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সবটুকু গুনাহ মাফ করে দিবে। যুবক, আরেকটা হাদিস, ফামুস সায়েম قال النبي صلى الله عليه وسلم ফামুস সায়েম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে রোজাদাররা যখন রোজা রাখে গো, এই রমজান মাসে রোজা যারা রাখে, এই রমজান মাসে রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ লাগে। আরো বড় করে এখন আল্লাহু আকবার। আমার দয়াল নামে এত গমদু, এই তোমরা এরকম করলে আমি ওয়াজ করতে পারবো? তোমরা এই 25 মিনিট ধাক্কাতে কি করলা, কথা বললা, হাসাহাসি করলা, এইভাবে ওয়াজ করা যাবে না। আমি জান দিয়ে চেষ্টা করতেছি তোমাদের আওয়াজ যেন আমার কানে না, সেই জন্য আমি কোনো দিকে তাকাচ্ছি না। তবে একটা কথা বলবো, মানুষ বেশি, জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে আছেন, আমি অনেক ধন্যবাদ জানাই, আসলে ধন্যবাদ জানাই। আপনারা আরেকটু ধৈর্য ধারণ করতে পারলে আপনাদের লাভ হবে, এটা বলতে পারি, লাভ হবে। কারণ আপনারা সিনেমা হলের টিকিট নেওয়ার জন্য ধাক্কাধাক্কি করতেছেন না, আপনারা নবীর মহব্বতের বয়ান শুনতে ধাক্কাধাক্কি করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তো এটা কাজে লাগাইতে হবে না ভাই? আর কি কথা হবে? প্রমিস তো? ঠিক আছে তো? ওকে, থ্যাংক ইউ। তাইলে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ? আর কিছু দরকার ইনশাল্লাহ কর না, আরো যখন ইনশাল্লাহ বলেন না কেন? আল্লাহ কবুল করুক, আমিন কর, আরো জোরে আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই তৃপ্তি মিটে
মেটে না। আশেক চারা পাগল চারা বাবুক চারা আশেক চারা অন্য জানে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ঠিক না? এ বন্ধুরি ও নারায়ণগঞ্জের বাবা, ও ফতুল্লার বাবা, শুনে যান কেন রমজান মাস নিয়ে কথা বলতেছি। কারণ আমার বাবা রমজান মাসে বাজারগুলা করে করে বাড়িতে আনছো, সেই দিনের দৃশ্য এখনো আমার চোখের মধ্যে ভাসে। কারণ যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। কথা বলেন। আল্লাহর হাবিব বলেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। কেউ কাউকে তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়ে যেমন করে তলোয়ারের আঘাত ফেরানো যায়, রমজান মাসটা হলো সেই ঢালের মতন। রমজানে যখন কেউ রোজা রাখে, এই রোজাটা হাজার হাজার পাপ কাজকে লাঠির মতন ফিরাইয়া দেয়। কেউ ঝগড়া করছে, গালি দিয়েছে, বলে আনা সোয়েম। কেউ গালি দিয়েছে রাস্তায়, আনা সোয়েম। কেউ ওভারটেকিং করে চলে গেছে, আনা সোয়েম। কেউ আপনাকে ধাক্কা দিয়েছে, আনা সোয়েম। যে যত খারাপ কথাই বলো, আপনি বলবেন আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। ঠিক কিনা বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই রমজান মাসে ওয়াদা করবেন, রমজান মাসে প্রতিজ্ঞা করবেন, এই রমজান মাসে রোজা রেখে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে জুতার তলে ফেলে দিবেন। রমজান মাসে শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, এরপরে মানুষকে দুষ্টামি করে। কারণ শয়তান আতরের বোতল যেমন করে, আতর লাগানোর পরে বোতলটা নিয়ে গেল, হাতের মধ্যে যেমন ঘ্রাণটা থাকে, ঠিক শয়তান 11 মাস আপনাকে যে ওয়াসওয়াসা দিয়ে গেছে, শয়তান শৃঙ্খলে বন্ধ থাকলেও আপনার ভিতরে যে মানুষ ভাইয়ানা ভিতরে ঢুকাইয়া দিয়ে গেছে, এই ঢুকানোর কারণে সেই তাসিরটা রমজান মাসও আপনাকে বিভিন্নভাবে প্রতারিত করে। মানুষ শয়তান, জিন শয়তান, নফসের শয়তান, এগুলো আপনাকে তাড়না করে। কথা বলেন ঠিক না বেঠে? এই যুবক, আজকে দিকে কথা বলো। আমরা রোজা রাখবো, কিন্তু রোজা রাখার পরে মোবাইল চালিয়ে সময় নষ্ট করব না। কথা বলেন ঠিক না ঠিক? রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আছে কিনা? নামাজ দরকার আছে কিনা বলেন? আর অনেকে মনে করে সেহরি টাইমে সেহরি খাইলাম আর ইফতার টাইমে ইফতার করলাম, বাস রোজা হয়ে গেছে। রোজা এত মাগনা না। এটা কি বাজার? দক্ষিণ, আরে দক্ষিণ শিয়াচর, শিয়াচর। দেখবেন অনেক দোকান আছে রমজান মাসে হোটেলের সামনে হলুদ পর্দা। মেম্বারের নির্বাচনের আগের পর্দাটি হাতে যে লেখা লেখা পুরো জোড়াই দিত না আগে, এগুলো ফুরান্ডি। এটা রাখছে রমজান মাসে টানাই পারলে গিয়া। আর দুপুর বেলা যখন কিছু গোলামান আছে কোথাও লাগে জায়গা, তখন আস্তে আস্তে ডাইনেসা বামেসা কেউ নেহেরে দেখ কেলা, যখন দেখে কেউ দেখে না ঠুস করে ভিতরে ঢুকা জায়গা যায়। চাষা কিতা আছে? চাষা বাইলের মাছ আছে, মেনি মাছ আছে, কই মাছ আছে, শিং আছে, কুত্তা আছে, বিলাই আছে। ইচ্ছা মতে খা। গামলাটা বইরা, গামলাটা মানে ফ্যাটটা বইরা কি আমরা বুঝতে নি বন বেড়া বাসা। ওই গামলাটা বইরা মানে ফ্যাটটা বইরা খা। খায়া টিস্যুটা হাতে নিয়ে আবার এমন ভাবেও কেউ শুনেন না, ওই হোটেল ইচ্ছা মতো খাইয়া মুখটা এমন ভাবে মুছে, আর ফর্দার থেকে বাইরানোর সময় এমন ভাবে হ্যাঁ বাইরো মনে হয় যেন কাওয়ার ঘরের কাওয়া 1 মাস ধরে ভাত খানা। ডাইনেসা কেউ নিয়ে দিক কালা
বাও সাহেরিনি কেউ দিক্কেলা সামনে সাহেরিনি আই শরম রে। আরে মগা, আরে তোর ডাইনে কেউ নাই দেখতেছস, বামে কেউ নাই দেখতেছস, কিন্তু এই পৃথিবীতে তোরা কেউ না দেখলো আরে একজন তো তোরা দেখতেছে, ইনি তো আমার রব। আল্লাহ তো কইছে রোজাতে লাআল্লাকুম তাত্তাকুন, তোরে পরহেজগার বানাবে। রোজা যদি তোর তাকওয়াবান বানাইতে না পারে, রমজান যদি তোকে সংযমী বানাইতে না পারে, রমজান যদি তোমাকে মানুষ বানাইতে না পারে, রমজান যদি তোমার নফসকে দমন করতে না পারে, বুঝতে হবে তোমার কপালে শনি আছে। এই গাঞ্জুরটা দেখুন, জিরে গাঞ্জা মাগরিবের নামাজের পরে জিরে খাইছো তিনি হইনাল। আরে খাইছো তো খাইলেছ কি তা করবে, কথা বলতো না। আরে খাইলেছ বুঝো না, বাদ দে, এক সময় তা করবো। এখন এখন কয়ালাও যা করছি ভুল করছি, কথা কন নাকি লেগা, যা করছি আর খাইতাম না। বাইরে বাবা খাইলে সদ্দরস মামা এনা আমার সময় যে মারিস লাগি আর কি, ওই যে এটা খাইয়ে যে একটা চকলেট দিয়েছিলে না, একটা চকলেট যে মোর ঢুকাই আসলে মানুষ দৌড়ালে কেসটা, এই গাঞ্জু টেডিজি আজ খাইছে আর কি, এরা একটু কথা কয়ে দিয়ে যায় কারণ নাইলে সমস্যা। মনে করেন যে মাগরিব নামাজের পরে খাইলেছেন আর কি, খাই অভ্যাস হয়ে গেছে কেন আজকে না খাই পারবেন, খাই আইছেন তাহিরি তো ভালোবাসেন ঠিক না। আর তাহিরি যেটা কেন শুনবেননি, বাইরে গাঞ্জা খাইলে শরীরটা শেষ, পরিবারটা শেষ, ভবিষ্যৎ শেষ, লাইফটা শেষ। একটা বেস্তাট লাগায়া গাদ্দিটা এমন মূন্য হয়ে যাবো, রাস্তা দিয়ে আটবা, তোমার বাপ যাইতেছে গা যায় কেবা দোলা ভাই ঠেয়া দেন। তার মানে কি মাথা আসে না গেছে, বড় জায়গা আম্মা টেন গাঞ্জুরটা মাথা আসে না মাথা গেছে, ভাই অনর্থক আপনার জীবন শেষ হয়ে যাবে। বাইরে যা করছে এই এই আরে খাইলে একসময় থাকা, প্লিজ। পিছনের মানুষ আজকে এত সভ্য, সবসময় পিছনে ধাক্কাতে কই, আমি দেখতেছি যে আমার সামনে থেকে একদম লাস্ট পর্যন্ত এত সভ্য আমি কোন স্টেজে পাই নাই, কিন্তু তোমরা কাছে বয়ে থেকে আমাকে ডিস্টার্ব ফিল করতেছো। এই যে যাক, তাইলে আমি এই লাইনে ওয়াজ করতাম, বাদ দেন। কইতাম নি কোন অসুবিধা আছে বাজান? এটা কি আমার বাপের কথা কইছি? বাজান আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। আপনার হাতে সভ্যতার কালি আর সাদা কাগজ মানাই, আপনার হাতে বাবা ট্যাবলেট মানাই না। আপনাকে আপনার মা পেটে রেখে বলছিল আমার পোলারে কি বানাইবা, বলছে আমার পোলারে হাফেজ বানামু। আপনার মা আপনাকে পেটে রেখে বলছিল বালিশের মধ্যে এক বালিশে শুয়ে শুয়ে বলছিল আমার পোলারে কি বানাইবা, আমার ছেলের আলেম বানামো। কিরে আমার সন্তান আমার জানাজা পড়বো। বাইরে তুমি যখন একটু বুঝ হওয়ার পরে হাতে নেশাটা নাও, মা বাপ চোখের পানি ফেলে কাঁদে। এই দুঃখ মা কাউকে বলতে পারে না। আজকে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, হাসতে হাসতে জীবনটা ধ্বংস হইতেছে। বন্ধু কিরে দোস্ত কি খবর, আরে নে একটা খাইলা ফটো ঢোকা, আরে খাইলা এটা এক সময় করোই। যে বন্ধু হাতের মধ্যে তসবিহ না দিয়া হাতের মধ্যে বাবা ট্যাবলেট ধরাই দেয়, এই বন্ধু কখনো তোমার সম্পদ হতে পারে না, এই বন্ধু কখনো তোমার উপকার করতে পারে না। জবান খুলে বলো আজকে থেকে রমজান মাসটার সামনে, ভাই 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 আমার যদি একটা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আপনারা জানেন যে আমি খুব নরম মানুষ, আবার আমি খুব গরম মানুষ। আপনারা জানেন যে আমি হক কথা বলতে যাই দ্বিধা করি না, আপনাদেরকে ম্যানেজ করতে যাই। অনেকে বলে হুজুর তাহিরি হুজুর আপনার, আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থানায় প্রায় 3.5 ঘন্টা ছিলাম, থানার ভিতরে 3.5 ঘন্টা আমি ছিলাম। থাইকে আমি সেখানের মধ্যে মিটিং করছি, আমাদের দরবার উঠেছে যে থানাতে মিটিং করছি, এই যে মিটিং করে কিন্তু আমি আসছি, এই থানায় ঢুকলাম মিটিং করলাম। এই থানা থেকে আমাকে বলতেছে হুজুর আপনার যুবকরা তো পুরো আপনার ভক্ত, বুঝলাম না কি করছেন। আমি কেউ ভাই আমি যুবকের মনের মাধুরীতে মিশে কথা বলি। আমি বিশ্বাস করি যুবক যদি একজুট হয়ে যায়, এই যুবক হাত মুঠ কর, এই যুবক যদি এক মুষ্টি হয়ে যায়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 24 ঘন্টার ভিতরে মাদক ফতুল্লাহর জমিনে দাফন হয়ে যাবে। কথা বলেন ঠিক না?
আমার কথা কি একমত? যুবকরা কি আমি কিন্তু তোমাদেরকে পাবো? এই যুবকদেরকে পাবো। এবার রমজান থেকে আমাদের খেলা শুরু হবে। এটা হলো প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? তারাবির নামাজ প্রথম 5 দিন গেলে মসজিদ ভর্তি, 10 দিনের মাথায় 3 কাতার, 11 দিনের মাথায় 4 কাতার, আবার 15 দিনের মাথায় 2 কাতার, সবাই বারাতে আবার 20 কাতার, 28শে রমজান কেউ নাই। এইরকম হবে না। আমরা শুরু করব নামাজ, শেষ করব নামাজ, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ পড়বেন তো ভাই? আচ্ছা, যা খাবার খাইয়া লাইছেন, যা করার করে লাইছেন বাজান, আজকে থেকে আমরা তওবা করব। রাসূল বলেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলো প্রেমময়। কথা বলেন ঠিক কি না বলেন? এই 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 কালা শার্ট, এই শোন, আর আর দরস না রে, দস না কস না, কই যা হে? আরে হ্যাঁ কই যা, দরস না রে। আমি গান্ধার কথা কইতেছি, ওইটা জায়গা তাহলে বোঝা গেল বাবা ডাল মে কুছ কালা হে। ওর পকেট চেক করা উচিত এখন। আমি এত বড় ডেঞ্জারাস কথা বলতেছি, তোমাকে মানুষ বানানোর জন্য আমি কত পলিসি করতেছি আজকের ওয়াজে, শুধু পাবলিক কন্ট্রোল করার জন্য। আমার স্বার্থে একটা কথা বলি নাই, সব আপনার লাভ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি জীবন, তুমি মরণ। সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদান তোরা দেওয়ানা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ কন্না। লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান। রোজাদারের জন্য দুইটা আনন্দ। এই পোলাপান, আনন্দের সংবাদ শুনলে কেমন লাগে? আরো জোরে। রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, যদি কোন সুবহানাল্লাহ। আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদারের সময়। হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজে রমজানের রোজার প্রতিদান দান করব। জোরে কোন সুবহানাল্লাহ কোন। তো আল্লাহর হাতে পুরস্কার নেওয়ার একটা গেটআপ কি কম না বেশি? স্বয়ং আল্লাহ দিদার দিবেন, স্বয়ং আল্লাহ আমাদেরকে রমজানে পুরস্কার দিবেন। কোন সময় পুরস্কারটা দিবেন মাঠটাতে যায় আসেন। গভীর মনোযোগ। হাসরের ময়দান কায়েম হবে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যেই দিন আমার নবী উম্মতের জন্য দরদি হবেন, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষগুলা গরমের মাঝে সাঁতার কাটবে, গরম জলের মধ্যে সাঁতার কাটবে, কিন্তু কেউ কাউকে উপকার করতে পারবে না। আজকে বাংলাদেশে কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা আছে, যারা বলে আমার নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না। আর জোরে নাউজুবিল্লাহ। আপনারা জবান খুলে বলেন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? হাসরের ময়দানে কোন নবী, বলবো, হাসরের ময়দানে কোন নবী
কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী এখন কিন্তু মজার ওয়াজ। একটা জায়গা কিন্তু নিয়ে গেছি, রমজানটা ফিনিশিং দিলাম, একটা জায়গা নিচ্ছি নবীর শান বোঝাবো। এখন নবীর শান শুনলে কি গায়ে অ্যালার্জি লাগে? নবীর শান শুনলে যাদের চুলকায় বুঝতে হবে ওরা ইসরায়েলের দালাল। বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, আপনারা জবান খুলে কোন আমার হাতের মধ্যে কি? এই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস। কথা কোন ঠিক কিনা? শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। যদি আপনি রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনটা হাসরের ময়দানে আপনার জন্য দাঁড়ায়া যাবে। আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা রমজান মাসে কোরআনকে তেলাওয়াত করেছে, ও আল্লাহ তুমি কোরআন তেলাওয়াতকারীর জন্য আমি কোরআনের সুপারিশটা গ্রহণ করে নাও। আল্লাহর হাবিব বলেন, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এই কোরআন শরীফ আমরা তেলাওয়াত চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না?